ᱱᱚᱝᱠᱟ ᱠᱟᱛᱮ ᱚᱱᱟ ᱚᱱᱚᱲᱦᱮ ᱯᱮ ᱯᱟᱲᱦᱟᱣᱟ ᱡᱮ ᱟᱸᱡᱚᱢᱟ ᱟᱢᱟᱜ ᱦᱚᱯᱚᱱᱮ ᱠᱤᱥᱟᱹᱬ ᱦᱚᱲ ᱯᱟᱸᱡᱟ ᱵᱟᱝᱮᱢ ᱧᱟᱢ ᱮᱜᱮᱨᱮᱢ ᱡᱚᱢ ᱡᱚᱢᱟ ᱦᱚᱪᱚ ᱚᱲᱟᱜ ᱨᱮᱱ ᱵᱟᱹᱱᱩᱜ ᱫᱚᱪᱚ ᱜᱤᱫᱽᱨᱟᱹᱭ ᱜᱮᱨᱟᱝᱚ ᱮᱸᱜᱟᱭ ᱨᱟᱜ ᱡᱚᱝᱟ ᱦᱚᱲᱢᱚ ᱰᱷᱮᱸᱰᱮ ᱰᱷᱮᱸᱰᱮ ᱢᱮᱫ ᱯᱮᱲᱮ ᱯᱮᱲᱮ ᱠᱚᱲᱟᱢ ᱢᱚᱰᱟᱜᱚ মনে তাম হুডাগো কোড়াম কেচাগো নালাম পয়া বায়া চুমিয়া নংকা কাতে নন্দা যে রেগেট তা লাইট ছকে ওড়ে কোনরে ঝিলুম দগে লাজাও সরম তাম কালকা বিন দিশাই যা মানে লাজাও সরম তাম চিত্র বিরিতকে ওটাগাম যতটা অন্তর সানা মানে নৌকার অবস্থা আবো হই কানা নো তো রেগেট তো লইতে তা রেগেট মানে তা রেগেট মারাম রোগ মানে মানুষ চলো আর না সারি ধরম সারি পুঁজি করে ঠিকতো তোমার বেদিটা মন্ত্র কো ঝাঁক কো জলদি দেবা কথা করতে পড়া করতে জানা যে মানবিক উদ্যোগ লাগি সমাজ সাঁওতা লাহাই লাগি জিত কথা কোন রে রামচাঁদ মুর্মু কলকাতা পণ্ডিত রঘুনাথ মুর্মু কলকাতা লোক গোরাচাঁদ টুডুই মান লোক কলকাতা এইগুলো সকলেরই পাঠ্য এবং হচ্ছে যারা গবেষণা করছেন যারা সাঁওতালি নিয়ে সেই সাঁওতালি হন বা অসাঁওতাল হন অষ্টম তপশিলি যখন ভাষা যুক্ত হয়েছে তখন আর শুধু এটা সাঁওতালদের সম্পত্তি নয় আর ভাষা কারো পৈতৃক সম্পত্তি নয় ভাষাবিদরা তাই বলেছে এইগুলোকে অনুবাদ করা যে যেসব কবিতা সাঁওতাল কবিরা লিখেছেন সেইগুলো তাহলে বুঝতে পারবেন পরাপর অন্য ভাষাভাষী মানুষেরা যে কি সাহিত্য সৃষ্টি হয়েছে কি কাব্য সৃষ্টি হয়েছে সাঁওতালিতে এবং আমি সাঁওতাল ছাত্রছাত্রীদের কাছে যারা গবেষক আছেন সকলকে বলবো যে অপরপর যেসব সাহিত্য আছে আপনাদের বাংলার যেমন আছে শরৎচন্দ্র রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে নজরুল সমরেশ চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে বুদ্ধদেব গুহ এগুলো পড়বেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এগুলো পড়বেন এগুলো পড়লে বুঝবেন যে সাহিত্য কি জিনিস এবং শুধুমাত্র তাই নয় আজকে আমরা শেক্সপিয়ারের ওয়ার্ডসওয়ার্থের মিল্টনের আমরা শেলির আমরা কবিতা পড়ি সেইগুলোই বা যারা সাহিত্য চর্চা করছে যারা ভাষা চর্চা করছে তারা শুধুমাত্র সাঁওতালি পড়লে সে কখনো তার জ্ঞান সম্পূর্ণ ভাষাগত সাহিত্য জ্ঞান কখনো সম্পূর্ণ হবে না এবং থিওরি অফ লিটারেচার যেটা পড়ানো হয় ভারতবর্ষে এটা পড়ানোই হতো না এটা তো ইংরেজি সাহিত্য থেকে এসেছে আপনার কাজেই এইগুলি তাদের আমি অনুরোধ করবো যে এইগুলি পড়লে তবে তারা সমৃদ্ধ হবেন তাদের নিজেদের গবেষণা করুন পড়াশোনা করুন তাদের আত্মবিশ্বাস করুন এবং যে সমাজকে সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার যে দায়িত্ব তবেই তারা পালন করতে পারবেন এটা আমার দৃঢ় বিশ্বাস আমি সময় কম বেশি কথা বলার ইচ্ছা থাকলে আমি মানে আর বলছি না আমি শুধুমাত্র ঠাকুরপ্রসাদ মুর্মুর একটি সাঁওতালি কবিতা আমি বাংলা অনুবাদ আমি পাঠ করে শোনাতে চাই যারা সাঁওতাল ভাব নিয়ে যারা আছেন তারা কবিতাটার নাম হচ্ছে সেঙ্গেল অবরকাতিন কাহিনী এটা বাংলা হচ্ছে যে আগুন করে করে নিয়ে ঘুরছি শিশুদের ক্ষুধার্ত কান্নায় গভীর রাত্রে যখন আমার ঘুম ভেঙে যায় তখন আমার প্রাণটা জ্বলতে থাকে ক্রোধ এবং ঘৃণায় আমি আগুন হয়ে যাই ক্রোধ আর ঘৃণাটা সমাজ ব্যবস্থার উপর যেখানে গরিব একেবারেই গরিব আর ধনী খুবই ধনী যার আছে তো আছেই আর যার নেই তার কিছুই নেই সমাজটা এমনভাবে বাঁধা হয়েছে যেখানে আমি অর্থ ব্যবস্থায় সকলের নিচে লাঙ্গলের মোটা আর তাদের বাকি আমার বাঁচার সম্ভব গাছেরই রস চুষে গাছের উপর গাছ বেঁচে থাকার মতো আমার সব আত্মসাৎ করে বাকিরা দিব্যি হেসে খেলে বেড়াচ্ছে তিল তিল করে জমা করা ধানও কখন যে খুবলে নেয় আর আমি নিশ্চয়
আমিও যে মানুষ, উপরতলার বসে থাকা মানুষেরা তা মানতে পারে না, তাই হাত মুষ্টিবদ্ধ করে এমন চিৎকার করে বলতে ইচ্ছে করে, আমিও মানুষ, মানুষের মতো বেঁচে থাকার অধিকার আমারও আছে। জাতি ধর্মের দোহাই দিয়ে আমাকে আর কেউই এমন নিচে রেখে দিতে পারবে না। আমার এই আওয়াজটা চারিদিকে ছড়িয়ে পড়ছে, বুঝতে পারছি, নিকট থেকে দূরে, আরো বহু দূরে। আজ আমি অন্তর থেকে জেগে উঠেছি বলে বুঝতে পারছি। আজ আমি সাঁওতাল নাকি খেরোয়াল হই, আজ আমি সাঁওতাল হই আর চাষি হই, আসলে আমি একজন শ্রমজীবী মানুষ। আমার সময় অর্জিত ফসলের উপরে অধিকার শুধু আমারই। ধনীরা মাথায় বসে বসে আমার উপার্জিত ধন আত্মসাৎ করছে, কোন অধিকার? ওদের জন্যই আমার এই দৈন্যদশা। এই ব্যবস্থা ভাঙতেই হবে। আমি যখন ক্ষুধার জ্বালায় কেঁদে ফেলি, তখন আমার মুখটা বদলে যায় বলে মনে হয়। আয়নাতে নিজেকে দেখে চিনতে পারি না, তখন আমার মুখমণ্ডলটা যেন উপবাসে থাকা শার্দুলের মতোই দেখতে লাগে। হুঙ্কার দিয়ে গর্জে উঠতে ইচ্ছে করে, ধনীরা তোমরা পাপী, অপরাধী, তোমরা আমার অন্ন কেড়েছ, তোমাদের দিন শেষ হয়ে এসছে। আমার এই ঘোষণা ছড়িয়ে পড়েছে রাস্তার থেকে দূরে, আরো বহু দূরে, পৃথিবীর চতুর্দিকে, দূর আকাশ অবধি। আমি যখন দরজায় কেঁদে ফিরি বিচার পাওয়ার আশায়, অথচ বিচার পাই না। বিনা দোষে সিপাহীরাও বিনা দোষে মেরে বেড়াই ঠেসি দেয় আমাকে। শাহু মহাজনও তারা করে নিয়ে আসে আমার পাড়ার সরু গলি পর্যন্ত, আমাকে তাদের দলে দাসে পরিণত করতে। তখন খুব মনে হয় উল্টা আর একবার ঘটতে চলেছে। ফুলের নামের হাড়িয়াটা ঘরে ঘরে পেকে উঠেছে। আমার অন্তরে বিদ্রোহের আগুন এমনি ভাবে অরহ জ্বলছে, আর ওই ভয়ঙ্কর আগুন বুকে নিয়ে আমি কেটে চলছি। জোহার, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ ডক্টর সুশীল কুমার হাসদা মহাশয়কে। আমরা এবারে আমাদের মধ্যে উপস্থিত আছেন নৈশভার সেক্রেটারি সাধন সিং মহাশয়। আমরা ওনার কাছ থেকে কিছু কথা আজকের আলোচনা সম্পর্কে শুনে নেব, কিন্তু তার আগে একটা ছোট্ট কাজ। আমাদের যে সমস্ত রিসোর্স পার্সনদের আসার কথা ছিল, আমরা এতক্ষণ অনুপস্থিত ছিলেন প্রফেসর যোগেন্দ্রনাথ মুর্মু মহাশয়। উনি এখন এসে পৌঁছেছেন, সুতরাং ওনাকে আমরা মঞ্চে ডেকে নেব। প্রফেসর যোগেন্দ্রনাথ মুর্মু, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর and head of the Department of Santali, University of Burdwan। এবং আমরা কলেজের পক্ষ থেকে ওনাকে বরণ করে নিচ্ছি। বরণ করছেন গুরুচরণ মুর্মু মহাশয় এবং সহযোগিতায় রয়েছেন সংহিতা সামন্ত মহাশয়। শ্রী সাধন সিং মহাশয়। সকলকে জোহার। আজকের এই একদিনের ইন্টারন্যাশনাল সেমিনার, বিশেষ করে আদিবাসী যে কলেজটার নাম, আমাদের বীরভূম জেলার মধ্যে একটি কলেজ, আমরা এখানকার বাসিন্দা হিসেবে প্রথমেই গর্ববোধ করছি যে এরকম একটি কলেজে। এবং আমি এই শুনলাম যে একমাত্র এই কলেজেই আদিবাসী অলচিকি ভাষা নিয়ে পড়ানো হয়। সত্যি ভালো লাগছে। এবং সেই সঙ্গে আমরা একটা ছোট্ট সংস্থা, আমি কলেজে যারা সমস্ত টিচার ইনচার্জ থেকে শুরু করে সমস্ত যারা আমাদের আধিকারিক আছেন এবং টিচার, শিক্ষক শিক্ষিকা আছেন এবং ছাত্রছাত্রীকে, এবং আজকের মঞ্চে ডায়াসে বিশেষ করে বাংলাদেশ থেকে আগত আমাদের প্রভাত টুডু মহাশয় আছেন, সবাইকে আমার সংস্থার পক্ষ থেকে জোহার, নমস্কার।
আমি জাস্ট মানে আমি বক্তৃতা সেই অর্থে আমার দেওয়ার নেই, কিন্তু আমরা কিছু কাজ করার ক্ষেত্রে আমি দেখেছি যে আদিবাসীদের এই যে আজকে কালচার শিক্ষা, তার জন্য সেটা রক্ষা করার দায়িত্ব কিন্তু আদিবাসী সম্প্রদায়। আজকে আমরা ধাম সমাদরে আর শুনি না, পাঞ্চি পড়তেও দেখি না। এখন তো মোবাইলের যুগ, সব তো দেখছি ফেসবুক নিয়ে ব্যস্ত। আগে আমার যে গ্রামে বাড়ি, আমার গ্রামের বাড়ির পাশেই আদিবাসী, আমরা একসঙ্গে ছোটবেলায় মানে বড় হয়েছি। তো তাদের কোনো অনুষ্ঠানে উনি বললেন, স্যার, যে কোনো ওই যখন মোনামুনি বা কিছু হতো তখন কিন্তু আমরা থাকতাম এবং সন্ধ্যেবেলায় একটা ধামসা মাদলের আওয়াজ শুনতাম, যেটা আজকের দিনে মানে বর্তমানে আমরা শুনতে পাই না। তখন কিন্তু আদিবাসীদের এরকম পড়াশোনাও ছিল না, আমরা একসঙ্গেই পড়েছি সেই আদিবাসী